গুড ইভিনিং। একটা নতুন ওয়ার্কআউট ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা লং ভিডিও। সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি একটা লং ভিডিও শেয়ার করো, বাড়িতে কিভাবে ওয়েট লস করব, বা আমরা জিমেও যদি যাই, সবাই তো পিটি নিতে পারে না জিমে, তো আমরা কিভাবে ওয়ার্কআউট শুরু করব। তো এটা তাদের জন্য যারা একদম নতুন, যারা বুঝতে পারছো না ওয়ার্কআউট কিভাবে শুরু করা উচিত, কি করলে ওয়েট লস হবে। যাদের আর্থাইটিক আছে, স্পন্ডালাইটিস আছে, তারা তো হাই লেভেলের ওয়ার্কআউট করাটা একটু ডিফিকাল্ট। তারাই ওয়ার্কআউটগুলো তোমরা ট্রাই করো, তোমরা নিজেরাই দেখবে কি সুন্দরভাবে ওয়েট লস হচ্ছে তোমাদের, কোথাও ইনজোরও হবে না তোমরা। এই ওয়ার্কআউটটা মিনিমাম 21 দিন করবে তোমরা। তোমরা নিজেরাই দেখবে 21 দিনের মধ্যে আস্তে আস্তে তোমাদের ওয়েট লস হচ্ছে। ওয়েট লসের সাথে সাথে তোমরা দেখবে শরীরটা ঝরঝরে হয়ে যাচ্ছে, নিজেকে সুস্থ মনে হবে। আর এই যে একটা আলস্যতা গরমকালে আসছে, ভাত খাওয়ার পরেই শুতে ইচ্ছে করে, রান্না করতে করতে শুতে ইচ্ছে করে, বিছানা ছাড়তে ইচ্ছে করে না, বা কোথাও যেতে ইচ্ছে করে না, যেহেতু গরমকালে বডিটা একদম আমাদের আলস্যতে ভরে যায়। এই ওয়ার্কআউটগুলো ট্রাই করো, তোমরা নিজেরাই দেখবে কি সুন্দরভাবে তোমাদের আলস্যতাটাও কেটে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি খুব ইজি ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করতে, কারণ যাতে তোমরা বাড়িতে বসেই ওয়েট লস করতে পারো। ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কি পাবো না আমি সেটা জানি না, বাট ফিটনেসটাকে আমি ভীষণ ভালোবাসি। আর আমি সবসময় চেষ্টা করি ফিটনেসটাকে সব দিকে ছড়িয়ে দেওয়ার, যাতে প্রত্যেকটা মানুষ যারা জিমে যেতে পারছে না, সেটা হাউসওয়াইফ হতে পারে, বাচ্চারা হতে পারে পড়াশোনার জন্য, বা অনেক বয়স্ক মানুষ আছেন যারা যেতে পারছেন না জিমে, বা এমনও অনেক জায়গা আছে যেখানে জিম এখনও নেই, খোলেইনি, ওপেনই হয়নি জিম। তারা কি তাহলে ফিট থাকবে না? অবশ্যই তারা ফিট থাকবে। আমি সেই চেষ্টাটাই করি। আমার বন্ধুদের কাছ থেকেও আশা করব, আমি যখনই লং ভিডিও বা ছোটোখাটো কোনো ওয়ার্কআউট ভিডিও শেয়ার করি, তোমরা একটু শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধু, আমাদের পরিবারের মানুষজন, আমাদের বড়রা যারা ফিট নয়, বয়সের সাথে সাথে এখন 40 বছর হতে হতেই মানুষের শরীরে নানা রকমের রোগ ব্যাধিত হয়ে যাচ্ছে, তো তারা যদি ওয়ার্কআউটগুলো করতে পারে তাহলে অবশ্যই তারা সুস্থ থাকতে পারবে। ওষুধের কাজ করবে, আর আমরা আমাদের কাজ করব। তো আমি চেষ্টা করি সবসময় তোমাদের পাশে থাকার। আগেও ফেসবুকে কাজ করতাম, কিন্তু এইভাবে কাজ করিনি, কখনো গান, কখনো কমেডি, সব কিছু নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু তারপরে চিন্তা করলাম যে না, ফিটনেসটাকে নিয়েই আমার এগোনো উচিত। কতগুলো লাইক পড়লো, কমেন্ট পড়লো, ওটা নিয়ে একদম চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ কি না, বা তোমাদের মধ্যেও ওই এনার্জিটা বুস্ট হচ্ছে কি না, যে হ্যাঁ ফিট থাকতে হবে, ওয়েট লস করতে হবে, সুস্থ থাকতে হবে। কারণ এখন সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তো চলো সবাই মিলে ওয়ার্কআউট করি, সুস্থ থাকি আর ফিট থাকি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টেক কেয়ার, বাই।